ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবার আমি দেখাবো একটা দারুণ স্বাদের নোনতা মিষ্টি স্ন্যাক্স, একটা ইন্ডিয়ান স্ন্যাক্স। এত ভালো খেতে, ভীষণ ভীষণ ভালো। রেসিপিটা কীভাবে করছি আপনারা দেখুন, খুব সহজে চটপট হয়ে যাবে। প্রথমে আমি একটা স্টিলের বোল নিয়ে তাতে আমি সুজি নেব। যে পরিমাণ সুজি নিচ্ছি সেই মাপেতেই বাকি উপকরণগুলো নেব। এটা কিন্তু আমার এক বন্ধু চটপট করে তার বাড়িতে তার রিকোয়েস্টে বানালাম। দেখুন কীভাবে করছি। আমি এখানে 3 চামচে সুজি নিয়েছি। সমপরিমাণে আমি নিচ্ছি ময়দা। এটা বড় টেবিল স্পুনের মাপে নিচ্ছি। 3 চামচে সুজি, 3 চামচে ময়দা এবং তার সঙ্গে নিচ্ছি আমি 3 চামচে ডেসিকেটেড কোকোনাট। শুকনো নারকেলের গুঁড়ো বা নারকেল কোড়াও আপনারা নিতে পারেন। 3 চামচে করে সব নেব। নারকেল কোড়াটা আর সামান্য বেশি দেবেন। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। সামান্য পরিমাণ লবণ বলতে টেবিল স্পুনের 1/8 এরকম, খুব সামান্য। এবার একই চামচ দিয়ে আমি চিনি নিয়ে নিচ্ছি। একটু দানাদার চিনি নেবেন, খুব মিহি চিনি নেবেন না। একটু দানা থাকবে চিনিতে, সেই চিনি আমরা নেব। এবার এই সবকটা উপকরণকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে যে উপকরণটি দিচ্ছি সেটা হচ্ছে ঘি। দোকান থেকে যে নর্মাল স্ট্যান্ডার্ড যে ঘি কিনতে পাওয়া যায় সেই ঘি, বাড়ির ঘি হলে খুব সুন্দর। আমি বাড়িতে সাধারণত করলে নিজের ঘরে করা ঘিটা থাকলে ওটাই প্রেফার করি। তো এখানে আমি ব্র্যান্ডেড একটা ঘি নিয়েছি, সেটা আমি 1 চামচের মতন দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে, ঘিটাকে কিন্তু হাতে করে মেশাতে হবে। যেভাবে ময়দাতে ময়ান মেশায় সেইভাবেই আমরা ঘিটাকে মেশাবো, তবে ভালোভাবে মিশবে। দেখুন কি সুন্দর একটা স্ন্যাক্স শেখাচ্ছি এবং কি ইজি। এবার আমি ঘি মেশানোর পরে অল্প একটু দুধ মেশালাম। দুধটা মেশাবার কারণ হচ্ছে এর বাইন্ডিংটার জন্য। এখানে একটু জল দেব না। দুধটা মেশানোর পরে মাখিয়ে মাখিয়ে দেখব, যখন হাতে করে একটা শেপ আনা যাবে, একটা ডোয়ের মতন তৈরি হবে, ততটা অবধি মেশাবো। একবারে কিন্তু দুধটা দেওয়া যাবে না, খুব সামান্য সামান্য করে দিয়ে দেখতে হবে। এখানে অনেকে একটু বেশি ঘি ব্যবহার করেন, বেশি করে ঘি দিলে আর দুধটা দিতে হবে না। এই স্ন্যাক্সটা পশ্চিমবঙ্গের বাইরের কোনো একটা স্টেটের হবে। সেই স্ন্যাক্সটা খুবই সুন্দর। আমারও আমার এক রিলেটিভের কাছ থেকে শেখা। তো এটা আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে এবং কৌটো করে অনেক দিন স্টোর করতে পারবেন। এবার ডোটা দেখলেন কীরমভাবে বানিয়েছি। ডোটাকে একটুখানি মিনিট 5 রেস্ট করে ওদিকে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। আপনারা যে কোনো সাদা তেল, গন্ধ ছাড়া ভালো একটা পরিষ্কার সাদা তেল নিতে হবে, এবং বা ঘি দিয়েও ভাজতে পারেন। এবার দেখুন ডোটা সেট হয়ে গেছে। আমি তার থেকে ছোট্ট ছোট্ট বল কেটে নিয়ে হাতে এরকম খেজুরের মতন একটা শেপ করে নিলাম, যেগুলো সাধারণ আমাদের খেজুর গাছে এদিকে হয়, ঠিক এই রকম দেখতে। এইভাবে সবকটা গড়ে নেবেন এবং তারপরে তেলটা গরম হয়ে গেলে, মোটামুটি একদম খুব ধোঁয়া উঠবে এরকম নয়, ভালো গরম হয়ে গেছে, ধোঁয়া ওঠার আগের স্টেজ আর কি, সেই অবস্থায় একদম লো ফ্লেম করে দেবেন। লো ফ্লেমে রেখে এবার আমরা অল্প কটা করে ছাড়বো। যতগুলো আমরা ওই স্ন্যাক্সটা গড়লাম আর কি, সেটা সব কটা ছাড়বেন না, যেন খুব বেশি গায়ে গায়ে জড়ো না হয়ে যায়। লো ফ্লেমে রেখে এবার আমরা অল্প কটা করে দিয়ে ছাড়বো এবং তারপরে সামান্য ফ্লেমটাকে বাড়াবো। আর এপিট করে ঘুরিয়ে ফিরিয়ে ওগুলোকে প্রথমে একটু সামান্য হতে দেবো। যখনই দেখবো একটা পিঠে সামান্য লালচে রং ধরে নিল, তখন এটাকে খুন্তির একটা কোনা দিয়ে আস্তে আস্তে করে স্মুথলি সরিয়ে সরিয়ে দেবো। এখানে যদি অনেকটা পরিমাণ করেন, তাহলে অনেকটা পরিমাণ কড়ায় তেল নিয়ে সাঞ্চা করে
আপনারা করতে পারেন, সেটাও খুব ভালো হবে। যেহেতু আমি সামান্য পরিমাণে করেছি, অল্প পরিমাণে, সেই জন্য অল্প তেল দিয়ে এবং সেইভাবে খুন্তির কোনা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে দেখাচ্ছি। এবার ওই লো টু মিডিয়ামের থেকেও কম, মানে আঁচটা নিচের দিকেই থাকবে। এইভাবে দেখুন এরকম একটা ব্রাউন কালার আসলে এবার আস্তে আস্তে তুলে ফেলতে হবে, খুব যেন একদম খয়েরি পোড়া পোড়া রং না হয়ে যায়। এইটাকে আবার অনেকে খেজুরিও বলে, খেজুরের মতন দেখতে, তাই খেজুরি বলে। নোনতা মিষ্টি একটা অপূর্ব স্ন্যাক্স, বাড়িতে বানিয়ে দেখবেন। এবং কৌটো করে, এটা ঠান্ডা করার পরে কৌটো করে যদি তুলে রেখে দেন, বেশ কয়েকদিন পর্যন্ত ভালো থাকে। এটা যখন তখন খাওয়া যায়, খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন লাগলো সেটাও জানাবেন। দেখুন এর লুকসটা কি সুন্দর হয়েছে এবং খুব শক্ত টাইপের। এটা যখন ঠান্ডা হয়ে যাবে না, তখন বেশ খটখটে শক্ত টাইপের হয়ে যাবে, মানে একটা আওয়াজ হবে। সেই আওয়াজটা একটু হয়তো আপনারা পাচ্ছেন, কিছুটা আওয়াজ দেওয়া আছে। এবং হাতে করে ভাঙতে গেলে বেশ শক্ত লাগবে, দাঁতে করে ভাঙলে, দাঁতে করে যখন কামড়াবেন, বাইরের কোটিংটা শক্ত আর ভিতরটা খুব নরম, খুব সুন্দর একটা স্মেলও আছে। এই স্ন্যাক্সটা ভীষণই প্রিয়, অনেকের কাছেই খুব প্রিয় স্ন্যাক্স। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন রান্না নিয়ে। নমস্কার।